আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আপনারা তো ইতিমধ্যে সকলে জানেন যে পিক্সেলবার্স লিস্টিং হয়ে গেছে এবং ক্লেমিংও হয়ে গেছে। সো আমাদের দেশে নেট না থাকার কারণে আমরা কোনো আপডেট জানতে পারিনি বা ক্লেম করতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পিক্সেলবার্সের টোটাল ক্লেমিং প্রসেসটা বলে দেবো যে আসলে তারা কিভাবে ক্লেমটা দিল, তারা আমাদের সাথে কতটুকু বিশ্বাসঘাতকতা করলো বা আমাদেরকে প্রফিট দিবে কিনা। সো এগুলো নিয়ে A to Z বলে দেবো কীভাবে ক্লেমটা করতে হয় বা প্রসেসটা কি, আমরা যারা ক্লেম করতে পারি নাই তারা ফিউচারে ক্লেম করতে পারবো কি না, একদম A to Z প্রসেস আপনাদেরকে বলে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি এখানে জয়েন হয়ে যাবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি। প্রত্যেক দিন যত প্রকার আপডেট আছে আমরা এখানে দিয়ে থাকি। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখন তো আপনারা জানেনই নেট স্লোর কারণে টেলিগ্রামটা ভালোভাবে ইউজ করা যাচ্ছে না, যার কারণে আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে সেগুলো সব কিছু বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা প্রথমত যখনই আপনারা আপনাদের পিক্সেল ট্যাবে প্রবেশ করার পর দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ডের পাশাপাশি এখানে আমাদের ক্লেম প্রসেস দিছে। এখন তারা এখানে ক্লেম দিছে, বাট আমি যতটুকু মনে করি এখান থেকে আমরা যত কমিউনিটি আছে পিক্সেল ট্যাপের তাদের ভিতরে 95%ই ক্লেম করতে পারে নাই বা ক্লেম করতে দেয় নাই, পারে নাই বলতে দেয় নাই, কারণ তারা আমাদের সাথে একরকম গেম খেলছে। সো এখানে যে ক্লেমটা দেওয়া আছে এবং এই ক্লেমটা আপনারা কিভাবে করবেন, তারা কিভাবে কি কন্ডিশন রাখছে সেটা আপনাদেরকে আগে বলি, তারপর আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, প্রথমত হলো যে আমরা তাদের অফিসিয়াল পিক্সেল ট্যাপসে যে চ্যানেল আছে 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারের, সেখানে তারা কি অ্যানাউন্সমেন্টটা করছে সেটা আপনাদেরকে একটু বলি। প্রথমত এখানে বলছে পিক্সেল ট্যাপ অ্যান্ড ড্যাশবোর্ড ইউজার উইল রিসিভ পিক্সেলবার্স অ্যাভাটার এনএফটিস বেসড অন এঙ্গেজমেন্ট লেভেলস। ভালো করে বোঝেন, আমরা যে পিক্সেল ট্যাপটা মাইনিং করতেছি তারা দুইভাবে করতেছে, একটা হলো ড্যাশবোর্ড আর একটা হলো পিক্সেল ট্যাপ। এই দুই ধরনের ইউজাররাই এখানে ক্লেম করতে পারবে কিসের মাধ্যমে, এনএফটির মাধ্যমে। তারা কিছু এনএফটি দিবে, এই এনএফটির মাধ্যমে আমরা এখানে মানে ক্লেম করতে পারবো। কিন্তু এনএফটি কারা পাবে, এনএফটি পাবে হলো লেভেল অনুযায়ী, যারা লেভেলটা ইনক্রিজ করছে। আর এটা নিয়ে তারা কোনো প্রকার কোনো কথা বলে না ইতিপূর্বে, হঠাৎ করে তারা বলতেছে যারা লেভেল ইনক্রিজ করছে তারা এনএফটি পাবে। ধরেন আপনার 4 লেভেল, 5 লেভেল, 6 লেভেল, 3 লেভেল বা 2 লেভেল আছে। সো এরকম লেভেল অনুযায়ী তারা এনএফটি দিবে। ধরেন আপনার কাছে আছে 2 লেভেল, আপনি একজন এনএফটি পাবেন। আর যার কাছে 3 লেভেল আছে সে এক ধরনের পাবে, 4 লেভেল, 5 লেভেল, 6 লেভেল এভাবে পাবে। তো এইভাবে তারা কিছু লেভেলের মাধ্যমে এনএফটি দিবে। তার ভিতরে আবারই এই যে এনএফটি যে দিবে, এই এনএফটি যারা যারা পাইছেন সবাই কিন্তু আবার টোকেন ক্লেম করতে পারবেন না। সো এটা টোটালি ইউজারদের সাথে একরকম ধোঁকাবাজি করা হয়েছে। তো এখন যেটা হলো, তারা সর্বোচ্চ যে এনএফটি আছে, ধরেন আপনাকে 2 লেভেলের জন্য একটা দিল, 3 লেভেলের জন্য একটা দিল, 4 লেভেলের জন্য একটা এনএফটি দিল। বাট এভাবে সর্বোচ্চ যে এনএফটিটা আছে যেটা হলো লিজেন্ডারি, যারা লিজেন্ডারি এনএফটি পাইছে তারাই একমাত্র বর্তমানে ক্লেম করতে পারতেছে, এবং ক্লেমিং যে করতে পারতেছে সেটাও খুবই কম পরিমাণে। তার ভিতরে কি, ধরেন আপনাকে 2000 কয়েন তারা দিল লিজেন্ডারি এনএফটির জন্য, বাট সেখান থেকেও তারা 10% রিলিজ করতেছে। সো এটা আসলেই একদমই ইউজারদের সাথে ধোঁকাবাজি হয়েছে। আচ্ছা, প্রথমত হলো যে আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। তারপরে দেখেন এখানে কি বলছে, পিক্সেল ট্যাপ এবং ড্যাশবোর্ড দুইটা আলাদা বিষয়। যারা পিক্সেল ট্যাপ করতেছেন তারা কিভাবে পাবেন, কমন টু লিজেন্ডারি এনএফটিস বেসড অন প্লেয়ার লেভেল, যেটা আমি অলরেডি বলে ফেলছি। যারা লেভেলের জন্য, বেশি লেভেলের জন্য লিজেন্ডারি এনএফটি পাইছে, যারা ট্যাপ করতেছে তারাই শুধুমাত্র এখানে ক্লেম করতে পারবে। আর ড্যাশবোর্ডের ভিতরে কে কে পারবে, রিওয়ার্ডস বেসড অন বট কাউন্ট, কী পরিমাণ বট কাউন্ট হয়েছে, লেভেলস কী পরিমাণ হয়েছে, এবং আপনারা কী পরিমাণ আপনাদের ড্যাশবোর্ডটাকে কমপ্লিট করছেন, প্রোফাইল কমপ্লিট করছেন। তো এটার উপর ডিপেন্ড করে ড্যাশবোর্ড থেকে পাবে। সো এটা টোটালি একরকম আমাদের সাথে ধোঁকাবাজি হয়েছে, কারণ এ ধরনের কোনো আপডেট তার আগে দেয় নাই, যার কারণে আমরা লেভেল ইনক্রিজ করি নাই, আমরা এনএফটি পাই নাই। বা যারাও লেভেল কিছু ইনক্রিজ করছে, 4 নাম্বার লেভেল গেছে, হ্যাঁ, তারাও কিন্তু কিছু পায় নাই। যারা সর্বোচ্চ লেভেল থেকে লিজেন্ডারি এনএফটি পাইছে তারাই শুধুমাত্র এখান থেকে ক্লেম করতে পারছে। আচ্ছা, মোটামুটি আমরা তাদের অ্যানাউন্সমেন্ট বা তাদের কন্ডিশনটা বুঝতে পারছি। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে আমরা ট্যাপ করে বা এখান থেকে ক্লেম করে যে টোকেনগুলো, পয়েন্টগুলো পাচ্ছি, এখান থেকে আমাদের কিন্তু কিছু দেওয়া হয় নাই। যেটা বলেন কি বলে, রেফার করে বলেন বা ট্যাপ করে বলেন, ক্লেম করে বলেন, বা যেভাবে আমরা কালেক্ট করতেছি কম্বো নিয়ে,
তো ডেইলি রিওয়ার্ডস নিয়ে। তো এখান থেকে আমাদের কিছু দেওয়া হয়নি, তারা দিছে কিসের উপর ডিপেন্ড করে, এই যে লেভেলের উপর ডিপেন্ড করে, যেটাতে আমরা খুব একটা ফোকাস করি নাই কেউ, বা কমিউনিটিও ওইভাবে ফোকাস করে নাই। সো এখন এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ইনক্রিজ করার জন্য আপনাদের কী করতে হয়, লেভেলটা ইনক্রিজ করার জন্য আপনাদেরকে কিছু কন্ডিশন দেয়। যে ধরেন 3টা টাস্ক দিলে, একটা হলো যে আপনাদের 3 নাম্বার লেভেলের জন্য আপনাদের 50,000 টোকেন থাকতে হবে, আর হলো আপনাদের ফাইট করে 3টা ফাইট জিততে হবে। সো এরকম তারা কিছু টাস্ক দেয়। সো এখন আমাদের যে এই যে এখান থেকে কিছু দিল না, লেভেলের উপর ডিপেন্ড করে দিল। সো এটাই আসলে কি বলবো। আচ্ছা, এখন দেখেন এখানে যে তারা ক্লেমিং প্রসেসটা রাখছে, এই যে এটার উপর এখানে দেখেন লেখা আছে পিক্সিফাই ইজ হিয়ার। হ্যাঁ, এখানে তারা গেট ইউর টোকেন্স এবং বলছে এখানে ক্লেম। যদি আপনারা ক্লেমে ক্লিক করেন, ক্লেমে ক্লিক করে দেবেন, আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। মানে আপনারা এখান থেকে কি পরিমাণ কি বা কোন অ্যাভাটার, কোন এনএফটিটা আপনারা পাচ্ছেন, এটা এখানে দেখাবে। যেহেতু আমরা লেভেলে খুব একটা ইনক্রিজ করে নেই, আমার মেবি 3 নাম্বার লেভেলে আছে। সো 3 নাম্বার লেভেল থাকলেও লাভ নেই, এখানে সর্বোচ্চ এনএফটি লিজেন্ডারি যারা পাবে তারাই ক্লেম করতে পারতেছে। তো এখান থেকে যখন আমরা নেক্সট স্টেপে যাব, তখন দেখেন এখানে আমার কি বলছে, আমার কিন্তু এখানে টোটাল পিক্স পাই আমি 0, মানে ক্লেম করতে পারবো না, কারণ আমি যে এনএফটিটা পাবো সেটা আমি এখান থেকে তারা দিবে না। বাট এখানে তারা একটা বিষয় দেখেন লিখছে, এখনও আমার এটা ক্লেম করতে 7 দিন 12 ঘন্টা সময় বাকি আছে, এরকম সকলেরই কিন্তু আপনাদের বাকি আছে। সো এখানে বলছে ইউ গট নাথিং, মানে এই 7 দিন পরে হতে পারে আমাদের কিছু একটা হতে পারে। সো সে পর্যন্ত আমরা কি করব, সে পর্যন্ত আমরা আমাদের লেভেলটাকে ইনক্রিজ করার চেষ্টা করব। হ্যাঁ, প্রোফাইল যারা কমপ্লিট করেন কমপ্লিট করার চেষ্টা করবেন। সো এর জন্য আপনাদের কী করতে হবে, এর জন্য আপনাদেরকে ফাইট করতে হবে। সো এই যে এরকম যে আপনাদের ফাইট করতে হয়, ফাইট করে আপনারা লেভেলটাকে আপগ্রেড করবেন, তাহলে আপনারা দেখবেন যে কিছু একটা হয় কিনা। বা ধরেন আপনি 4 নাম্বার লেভেলের জন্য একটা এনএফটি পাইছেন, এখন আপনাকে দেয় নাই, হতে পারে 7 দিন পরে তারা দিতে পারে। তো যতটুকু দেখ আমরা যাতে কিছু একটা পাই, কষ্টের ফল যাতে কিছু একটা পাই, সেজন্য আমরা ট্রাই করে যাব, যেহেতু কয়েকদিন বাকি আছে, সবাইকে এরকম টাইম দেওয়া হচ্ছে। সো মোটামুটি আমরা চেষ্টা করব যে আমরা এখান থেকে কিছু টোকেন পাই কিনা বা কিছু প্রফিট পাই কিনা। সো আজকের আপডেট এই পর্যন্তই, কারণ সরাসরি আমি আপনাদেরকে ব্যাটেলস বা ফাইট করে দেখাতে পারবো না, জানেনই আপনার নেট কতটুকু স্লো। আমি কষ্ট করে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো নেক্সট আপডেটের জন্য অবশ্যই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আপনারা সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই।